দিদির ছবিটাকে ডাস্টবিনের ইয়ের মধ্যে রাখা হয়েছে। বিশ্বজিৎ বোসকে জেলা কমিটি থেকে বহিষ্কার করতে হবে। কাটোয়া সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর ছবি পৌরসভার নোংরা নিয়ে যাওয়ার গাড়িতে ফেলে দেওয়ার ঘটনায় উত্তপ্ত মেমারি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীর আগে মেমারিতে রাজনৈতিক বিতর্ক, বিজেপির পতাকা ও কাটআউট সরানোর অভিযোগ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীর অনুষ্ঠানকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মেমারিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগেই শহরের বিভিন্ন জায়গায় লাগানো দলের পতাকা এবং কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসুর কাটআউট খুলে পৌরসভার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। জেলা প্রেসিডেন্টের ছবি বাউনপাড়া মোড়ে একটা লাগিয়েছিলাম, সেটা খুলে ফেলা হয়েছে। খুলে ফেলেছে কোথায়? ডাস্টবিনে। আজকে আমাদের পতাকা উত্তোলনের দিন। গোপন রোগ লুকিয়ে রেখে দাম্পত্য জীবন নষ্ট করছেন? এখন আপনার এলাকাতেই রয়েছে আধুনিক ও বিশ্বস্ত চিকিৎসার ব্যবস্থা। মা তারা ক্লিনিক, ঠিকানা মেমারি তারকেশ্বর রোড, সুলতানপুর মোড়ের সন্নিকটে। যোগাযোগ 8967764684। সেই পতাকা পড়ে আছে কোথায়? ডাস্টবিনে। কারা করলো এটা? এটা করিয়েছে পৌরসভা থেকে। যেটা আমি ফোন করেছিলাম, পৌরসভা থেকে জানতে পারলাম যে বিশ্বজিৎ বোস। বিশ্বজিৎ বোসকে মানব গ্রহর প্রতিনিধি, বিজেপির। হ্যাঁ, আমাদের যে মানব গ্রহ আছে দাদা, ওনার প্রতিনিধি। তাহলে জেলা সভাপতি সে তো সবার অভিভাবক, তো তার ছবি এরকম ভাবে ডাস্টবিনে ফেলে দেয়, ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এটা ঘোর বিরোধিতা করছি আমি। নগর থেকে ঘোর বিরোধিতা আমার, কারণ এইভাবে হতে পারে না। এভাবে নোংরামোটা আমরা মানতে পারি না। আমরা সাংগঠনিক লোক, আমরা সংগঠন করে বেড়াচ্ছি, আর বাইরে থেকে এসে এরকম করলে আমরা মানবো না। এটা কেন করেছে? এটা তার জবাব দিতে হবে। হ্যাঁ, উনি আরেকটা পদে আছেন জেলার মেম্বার হিসেবে। আমি চাই ওনাকে ওইখান থেকে পদত্যাগ করাতে হবে। ওনাকে পদত্যাগ চাই আমরা। উনি যদি সংগঠনের লোক হয়, ওনার এই নীতিটা আমরা মানি না, মানবো না। জেলা প্রেসিডেন্টকে আজকে যেইভাবে ডাস্টবিনে ফেলেছে, আগামী দিনে কাকে কাকে অমনি ডাস্টবিনে ফেলবে। আমরা মানছি না ওনাকে বরদাস্ত আমরা করবো না। বহিষ্কার করতে হবে জেলা থেকে। কোনো তৃণমূল নয়, কোনো তৃণমূলের সাহস হয়নি যে এরকম নোংরামো করবে। তাহলে আজকে বিশ্বজিৎ বোস কার নেতৃত্ব করেছে, কেন করেছে, তার জবাব দিতে হবে। নাহলে কিন্তু এরপরে আমরা বৃহত্তর আন্দোলন করবো সংগঠন থেকে। যদি এটা নিয়ে যদি কোনো প্রতিবাদ আমাদের এমএলএ সাহেব না করেন, তাহলে এটা নিয়ে আমরা মেমারিতে বৃহত্তর আন্দোলন করব। কেন করেছে বিশ্বজিৎ বোস, তার জবাব দিতে হবে মেমারিবাসীকে। কতগুলো ফ্ল্যাগ বা কতগুলো কাট আউট এরকম হয়েছে? 150। হ্যাঁ, 150 হবে। 150 ছিল, আমাদের তো গোনা নেই। রাত্রে অগুনতে আমরা মেরেছি, কালকে 12:30 পৌনে 1 পর্যন্ত আমরা মেরেছি। ওনাদের প্রতিনিধিরাও দেখেছে। যদি আমাদের পতাকা নিয়ে ওনাদের অসুবিধা হতো, তাহলে ওনারা তো কালকে আমাদের জানিয়ে দিতে পারতো যেখানে লাগাবে না। সেটা আমাদেরকে কোনো রকম জানানো হয়নি। হ্যাঁ, ওনারা বলছেন সরকারি প্রোগ্রাম। আমরা তো ওনাদের যে টেস্ট করেছে সেখানে লাগাইনি, আমরা তো লাগিয়েছি রাস্তাতে। আর এটা ভোট নয়, ইলেকশনের সময় নয়। তাহলে কেন এটা করা হয়েছে? আজকে আমরা বিজেপির ঝান্ডা সব জায়গায় লাগিয়েছি, তাহলে আজকে মেমারির বুকে কেন বিজেপির ঝান্ডা ডাস্টবিনে? তার জবাব বিশ্বজিৎ বোসকে দিতে হবে। বিজেপির দাবি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আজ মেমারি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানকে সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় বিজেপির পতাকা ও সভানেত্রী স্মৃতিকণা বসুর কাটআউট লাগানো হয়েছিল। এদিন মেমারি 5 নম্বর নগর মণ্ডল সভাপতি মঞ্জুরি সরকার অভিযোগ করেন, বিজেপি নেতা বিশ্বজিৎ বোসের নির্দেশেই পৌরসভার পক্ষ থেকে দলের পতাকা ও কাটআউট খুলে ফেলা হয়েছে। তার অভিযোগ, শুধুমাত্র পতাকা খুলেই ক্ষান্ত থাকা হয়নি, সেগুলি পৌরসভার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, যা দলের কর্মী সমর্থকদের কাছে অত্যন্ত অপমানজনক। ঘটনার জেরে বিজেপির অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের একাংশ বিশ্বজিৎ বোসের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপি নেতা বিশ্বজিৎ বোস বলেন, পৌরসভার পক্ষ থেকে এটা করা হয়, এই বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে দলের পতাকা ও সভানেত্রীর ছবি যারা খুলে ফেলেছে তার জন্য তীব্র ধিক্কার জানাই। দেখুন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। দল আমার কাছে আগে, আর এই দলটাই আমি করি। সেই দলের কোনো অসম্মান হবে সেটা আমি কোনো কাজ করবো না। আমি পরে খোঁজ নিয়ে দেখলাম ব্যাপারটা মেমারি পৌরসভার পক্ষ থেকে করেছেন। মেমারি পৌরসভা যেহেতু আজকে প্রোগ্রাম আছে, তারা আমাকে ফোন করেছিলেন যে দাদা বিধায়ককে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনাকে ফোন করলাম, তো কী করবো? দেখুন, আপনাদের পৌরসভার ব্যাপার সরকারি প্রোগ্রাম, আপনাদের যেটা ভালো হবে মনে করবেন সেটাই করবেন। এখানে আমার দলের অসম্মান হবে এমন কাজ আমি করতে দেবো না।
তো সেই যিনি বলেছেন তিনি সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা বলেছেন। এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এটা করেছে। মেমারি পৌরসভার বন্ধ থাকার কারণে পৌরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীর অনুষ্ঠানের আগেই এই ঘটনায় মেমারির রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।